হবেও সুলেখা ব্লগে প্রত্যেক দর্শকের স্বাগত। আজকে তোমাদের দেখাতে চলেছি যে এই যে চেন্নাইয়ে আমরা আছি পরিবার নিয়ে, সেখানকার জীবনযাপন সম্পর্কে কিছু ধারণা তোমাদের দিতে চলেছি। এখানে আমরা এসে কিভাবে যে দৈনন্দিন জীবনযাপন করছি তার ছোট্ট ছোট্ট ক্লিপ তোমাদের তুলে ধরার চেষ্টা করছি। এর আগে তো তোমাদের হসপিটালটাকে খুব সুন্দর করে ভিডিও করে দেখিয়েছি, তার পারিপার্শ্বিক সবুজ যে একটা রূপ সেটাকে তুলে ধরার চেষ্টা করেছি। আজকে একান্তই দেখাবো এখানকার যে দৈনন্দিন জীবনের যে চলাফেরা, খাওয়া দাওয়া সব কিছুই দেখাবো, এবং আমরা যেখানে আসি সেটুকু নিয়ে। শুনতে তো পাচ্ছ আমার দাদু ভাইয়ের কীর্তিকলাপ, সে সব সময় ব্যস্ত কিছু না কিছু নিয়ে। দেখো আমার দাদু ভাই বিকেলবেলায় বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, জামা পরেছে, প্যান্ট পরেছে, জুতো পরেছে। কার সঙ্গে বেড়াতে যাবো দাদু? দাদাইয়ের সঙ্গে বেড়াতে যাবে। তো মা বাবা এখনও আসেনি, বনুকে নিয়ে ও এখন বেড়াতে যাবে, তাই তো দাদু? বলো, বেড়াতে যাবো তো? চুপ করে আছে, সারাদিন দুষ্টামি চলছে। এই হচ্ছে বাজার। বাজার করতে কিন্তু বাজারে যেতে হয় না, ঘরে বসেই বাজার হয়ে যায় অনলাইনে। সব কিছুই কিনেছে আমার মেয়ে, সবজি, ফল, মিষ্টি, খাবার যা যা লাগে সব কিছু কিন্তু অনলাইন থেকে ও আনিয়েছে। এগুলো তো আমি দেখে অভ্যস্ত না, কারণ আমরা গ্রামে সম্পূর্ণ সজীব সতেজ সবুজ উদ্ভিদ সবজি আমরা নিজে হাতে তৈরি করে সেটা রান্না করে পরিবারকে খাওয়াই, বা আমরা বাজার থেকে সতেজ সবজি কিনে নিয়ে আসি। কিন্তু এখানে সম্পূর্ণ আলাদা জীবনযাপন। ধারে কাছে মার্কেট তো নেই, তাই আমাদের এই ব্যবস্থাই অবলম্বন করতে হয়েছে। সব দেখো কি সুন্দর প্যাকেটে প্যাকেটে করে আলু, মটরশুঁটি, শসা, কলা, গাজর, লেবু, পেঁয়াজ, ব্রেকফাস্ট, পাউরুটি, কলা আর জ্যাম। চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরেও এসে দেখো বটি নেই, চাকু দিয়ে কাটতে হচ্ছে। যদিও আমি এগুলো অভ্যস্ত না, কিন্তু তাও এক জায়গায় থেকে এসেছি, গ্যাস নেই, ইন্ডাকশনেই রান্না করতে হচ্ছে। তো যেখানে যেমন সেখানে তো তেমন করতেই হবে। দর্শক বন্ধু, আজকে আমার মেয়ে খুব সকাল সকাল জামাইকে নিয়ে চলে গেছে হসপিটালে। দিদিভাইয়ের এমআরআই হবে, তাই যথারীতি চলে গেছে। সেখানে তাকে অজ্ঞান করে এমআরআই করানো হবে, তারপরে আইসিইউতে থাকবে, তারপরে আসবে, বেশি সন্ধ্যার পর বাড়িতে আসবে। এমতো অবস্থায় আমি রান্নাবান্না করছি। আজকের মেনুতে আছে পেঁয়াজ দিয়ে ঢেঁড়স ভাজা, যেটা আমি চাকু দিয়ে কেটেছি, আর আছে ডিমের ঝোল, আর একটু ডাল সিদ্ধ করেছি। সকালবেলায় এই যে সুজি দুধ দিয়ে করা হয়েছে, এটা দাদুভাই খাবে। দাদুভাইকে খুব কষ্ট করে বাইরে নিয়ে গিয়ে ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হবে। খাওয়াবো, টার্গেট তো আমার আছেই, যে করে হোক আমাকে খাওয়াতেই হবে, না খাওয়ালে হবে। আমি ঠিক খাইয়ে দেবো, কমপ্লিট করে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। দেখো ডিমের ঝোল, ঝোল তো না, একদম শুকনো শুকনো ঝাল ঝাল পেঁয়াজ দিয়ে আলু দিয়ে রান্না করছি আমি, কারণ মেয়ে জামাই তো আসবে না, ওরা ওখানেই থাকবে। খাওয়া দাওয়া সব হসপিটালে যে ক্যান্টিন আছে ক্যান্টিনেই খেয়ে নেবে। আমাদের তিনজনের জন্য রান্নাবান্না হচ্ছে। রান্নার প্রসেস যাই করি না কেন, ফুটলে ঝোলটা তুলে রেখে দিই, তারপরে লাস্টে লঙ্কা দিয়ে আবারও ঝোল ফুটিয়ে। দেখো বাসনও জমে গেছে, বাসনও মাজতে হবে যথারীতি। এবার ভাত বসে গেছে। এখানকার ভাতের চালটা খুব সুন্দর গন্ধ, কিন্তু খুব তাড়াতাড়ি হয়। আমাদের দেখো এই সব ঘর সাজানো গোছানো, রান্নাঘর, এটা রান্নাঘরে সব আমাদের জিনিসপত্র আছে, আর বাসনপত্র সব ওরাই দিয়েছে। এই যে দুষ্টমি চলছে আমার দাদু ভাইয়ের, এই যে বন্দুক তৈরি করে বদাস আর বদাস করে সারাদিন। আমি তোর পিছনে লেগেই আছি,
স্নান টান করিয়ে দিয়েছি পরিষ্কার পরিচ্ছন্নভাবে। এবার তুমি পড়াশোনা করো। ও আর কত আর পড়াশোনা করবে, ওইভাবেই ওর সময়টা কেটে যাবে। এরপরে ওর পালা আসবে খাইয়ে দেওয়ার পালা। সে তো ওর বাবা খাইয়ে দেয়, 1 ঘন্টা লাগে, কিন্তু আজকে আমার পালা পড়েছে, যেহেতু দায়িত্বটা পুরো ওর মা আমাকেই দিয়ে গেছে। ওর বাবা মা যখন খাওয়ায় তখন রীতিমতন সামনে মোবাইল দেয়, কিন্তু আমি কিন্তু একটু আলাদা প্রসেসে ওকে খাওয়াবো। সকালবেলায় আমি বাইরে গিয়ে গুলিয়ে গুলিয়ে সুজি খাইয়েছি, ডিম সিদ্ধ খাইয়েছি। এখন ভাত খাওয়াবো কী করে সেটা তোমরা জাস্ট চোখ দিয়ে দেখো, যে আমরা আগেকার মানুষ কীভাবে ছেলে মানুষ করেছি আর এখন মা বাবারা কীভাবে ছেলে মানুষ করে, জাস্ট দেখে যাও। এই দেখো, ও খেলা করছে, চেয়ারটাকে সরিয়ে সরিয়ে নিয়ে যাচ্ছে, আর আমি ওর পিছন পিছন ধাওয়া করছি। এইভাবে ওকে কিন্তু সম্পূর্ণ ভাত আমি খাইয়ে ফেলেছি, কমপ্লিট করেছি। সারাটা দিন আজকে ও দিদুন আর দাদুর কাছেই ছিল। যাই হোক, সময়টা খুব ভালো কাটলো। সন্ধ্যার আগেই আমাকে নিয়ে চলে যেতে হবে। আর এই যে বাঁধাকপি পরের দিনকার জন্য কাটছি, কেটে রাখি, মেয়ে রান্নাবান্না করবে। সব কাজকর্ম সেরে পরের দিন গেছিলাম মাছ আনতে, অনেকটা দূর, প্রায় বাসে করে গিয়েছিলাম। আর দেখো, এক মহিলাকে দুটো বড় বড় রুই মাছ প্রায় 1.5 কিলো কেনা হয়েছে, কাটছে, কি সুন্দর দেখো, একটু জল দিচ্ছে না, পরিষ্কার আগে আঁচটা ছাড়িয়ে নিয়ে কি সুন্দর ধারালো অস্ত্র দিয়ে একদম খুব তাড়াতাড়ি কাটছে। দেখে ভীষণই ভালো লাগলো বলেই কিন্তু দর্শকবন্ধু ক্যামেরাবন্দি করে ফেললাম। যেখানকার মানুষ যেভাবে চলে, তাই না, এখানকার মানুষ এভাবে চলে। এখানকার ভীষণ বেশিরভাগই মহিলা দ্বারা সব কিছুই পরিচালিত। যেখানেই যাচ্ছি দেখছি মহিলাদের প্রাধান্যটা বেশি। আমাদের গ্রামে যেমন পুরুষ শাসিত, পুরুষরা এগুলো করে, মহিলারা করে না, কিন্তু এই সাউথের এসে দেখছি মহিলারাই সব কিছু, মহিলাদের দ্বারাই সব কিছু হচ্ছে। উঠে পড়েছি বাসে উঠে আশ্চর্য ঘটনা, টিকিট লাগলো না। এটা ভীষণই ভালো লাগলো যে মহিলাদের টিকিট লাগে না, কিন্তু একটা ছোট্ট কাগজ আমার হাতে ধরিয়ে দিল, মাত্র 5 টাকা ভাড়া। চলে এসেছি জুসের দোকানে, ছেলেকে নাতিকে জুস খাওয়াই আমরা প্রতিদিনই। কত সুন্দর সুন্দর দেখো, ফলগুলো কি সতেজ না, আনারসটা পুরো আলাদা এখানকার, দেখতে ভীষণই ভালো লাগে। এইগুলো আমার ভীষণ ভালো লাগে, তাই ক্যামেরাবন্দি করলাম। একদম হসপিটালের সামনে রেডিয়াল রোড, ব্যস্ততম রোড, সেই রোডের সামনে দাঁড়িয়ে আছি আমরা। বাজার টাজার করে বাড়ি ফিরছি। একদম হসপিটালের গা ঘেঁষায় পিছন দিকেই কোয়ার্টার গেস্ট হাউস, সেই গেস্ট হাউসেই আমরা আছি। পাশ দিয়ে যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা দিয়েই মার্কেটে গেছিলাম, ফিরে এসে জুস কিনি। এবার যথারীতি গেস্ট হাউসে যাব, গিয়ে তারপরে আবার রাত্রে রান্নাবান্না শুরু হবে। সন্ধ্যায় ফিরে আসবে নাতনিকে নিয়ে। সারাদিন ওরা আজকে হসপিটালে ছিল। নাতনি ফিরে আসার পর তার দেখো হাতটা ব্যান্ডেজ ছিল, এবার শুয়ে আছে সে। ভিডিওটা কেমন লাগলো জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। হবিও সুলেখা ব্লগ মানেই সুলেখার সঙ্গে সম্পর্কিত সব কিছুই তোমাদের তুলে ধরার চেষ্টা করি। অবশ্যই দেখা হবে পরের ভিডিওতে।